আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এটা মুনাফা আসল টাইপের ম্যাথ। তাহলে মুনাফা আসলের জন্য আমি যে সূত্র গত অঙ্কে শিখছি আমরা সেই সূত্রটা ব্যবহার করব। তো প্রথমত আমাদের যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে, শুধু আমাদের সময়টাই দিয়ে দিছে, বাকিটা আমাদের ধরে নিতে হবে। সময় n = 8 বছর, বাকিটা কি করতে হবে আমাকে ধরে নিতে হবে। বলছে কোন আসল মুনাফা আসলে দ্বিগুণ হয়, লিখবো ধরি আসল, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি হলো, আমি এটাকে ধরে নিব, কিছু একটা ধরতে হবে, ধরে নিলাম এক্স। তাহলে 8 বছর পরে মুনাফা আসল কত হবে? মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এ হবে আমাদের আসলের দ্বিগুণ। এই যে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, আসল যা হবে মুনাফা আসল হবে তার দ্বিগুণ, তাহলে এটা হবে 2x। x কে 2 গুণ করলে কি হবে? 2x। আমরা 2x লিখি। আমরা যেহেতু পাটিগণিত x না লিখে অন্য কিছু লিখি, ক লিখি, ক, তাহলে এখানে হবে 2 ক। পাটিগণিতের অঙ্ক সব বাংলায়, এটা এখানে ইংলিশে লিখি। ওকে, 2 ক। এইবার আমরা কিন্তু ওই যে আর বলছে শতকরা মুনাফা, হ্যাঁ, শতকরা বার্ষিক শতকরা মুনাফা, বার্ষিক বলতে হবে, 1 বছর মানে তো আবার 1 বছর না বললে তো হবে না, এই জন্য বার্ষিক শব্দটা ব্যবহার করব। বার্ষিক শতকরা মুনাফা, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আর দিয়ে প্রকাশ করব। আর ইকুয়াল টু কত, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এবার আমরা লিখবো, আমরা জানি যে সূত্রটা আমরা জানি মুনাফা আসলের জন্য যে সূত্রটা পড়ছিলাম সেটা হলো a = p ইন্টু ব্র্যাকেট দিয়ে আর কি 1 না 1 লিখবো, 1 প্লাস n r। এই সূত্রটা আমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। তাহলে এইবার আমরা মানগুলো বসাবো, বা এই যে a এর মানটা হলো 2 ক, p এর মানটা হলো শুধু ক, ব্র্যাকেট দিয়ে 1 যোগ n। n এর মান আমরা জানি কয় বছর ছিল, 8 বছর। তাহলে এখানে 8 আর, ওকে। এবার এই কটা ওই পাশে দিয়ে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি এটা ওই পাশে গেলে নিচে হবে, তাহলে 2 ক ভাগ ক ইকুয়াল টু 1 যোগ 8 আর। এখন এখানে এই ক ক কাটা, তাহলে এখানে থাকবে হলো 2 ইকুয়াল টু 1 যোগ 8 আর। এবার 1 কে ওই পাশে পাঠিয়ে দেই, 1 কে ওই পাশে পাঠালে কি হবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 বিয়োগ 1, এখানে হলো 8 আর। তাহলে এইবার আমরা এই 8 আর কে এই পাশে লিখে ফেলি, আর ইকুয়াল টু দিয়ে এই দুইটার বিয়োগফলকে আমরা এই পাশে লিখবো। এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে এখানে আর এর মানটা আমরা পাই যাবো, আর 8টা ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে, যেহেতু এখানে গুণাকারে আছে, তাহলে 1 ভাগ 8, 1 ভাগ 8। কারণ আর এর মান এইটা পাইছি। আমরা যদি পার্সেন্টেজে লিখতে চাই তাহলে আমরা কি করবো? 100 দিয়ে গুণ করে দিব, তাহলে আর ইকুয়াল টু 1 গুণ 100 ভাগ 8। তাহলে এটা ফলাফলটা কি হবে? পার্সেন্টেজে হয়ে যাবে, মানে শতকরা বের হয়ে যাবে। তাহলে এটাকে 100 কে 8 দিয়ে ভাগ করো, 100 কে 8 দিয়ে ভাগ করো কত হয়? যদি 2 দিয়ে ভাগ করো তাইলে হয় কি হয়? তাইলে হয় 50। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 25। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 12.5, তাহলে 12.5 হবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 100 ভাগ 8, 12.5, 12.5%।
তাহলে আমরা লিখবো সুতরাং, এখানে সুতরাং আর লিখতে পারি, আর এর মান আমরা পাচ্ছি 12.5%। তার মানে যদি মুনাফার হার 12.5% হয় তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে, মানে মুনাফা যা, মানে আসল যা তোমার মুনাফাও তাই দিতে হবে, এমন একটা অবস্থা। লিখি, সুতরাং আমাদের যেভাবে চাইছে বার্ষিক শতকরা মুনাফা শতকরা মুনাফা লিখলে আর পার্সেন্টেজ দিব না, তাহলে 12.5 টাকা। তো উত্তর 12.5 টাকা, এভাবে তুমি লিখে দিও তাহলেই ভালো হবে। আমাদের এই প্রশ্নটা হলো 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। মানে এই জায়গায় যে মুনাফা হার প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একই মুনাফা হার হবে। তো এখানে আমাদের মুনাফা হারটা দিয়া দেয় নাই, আর সব দিয়া দিছে। আর নিচে আমরা মানে দ্বিতীয় ধাপে আমাদের মুনাফা আসল দিয়া দিছে, সময় দিয়া দিছে। আমাদের চাওয়া হইছে কত টাকা, মানে আমাদের আসলটা কত সেইটা বলছে। এত একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তো কত টাকা বলতে এখানে আসল টাকা, ঠিক আছে, আসল টাকা বের করতে বলছে। তো দুইটা ধাপ, প্রথম ধাপ ব্যবহারের মাধ্যমে আমরা দ্বিতীয় ধাপের অ্যান্সার পাওয়া যাবে। তো প্রথম ধাপ থেকে আমাদের বের করতে হবে মুনাফার হার, কারণ একই হার, দ্বিতীয় ধাপে সেম একই হার, তাহলে আমাদের দ্বিতীয় ধাপের মুনাফার হার বের করতে গেলে আমাদের প্রথম ধাপ থেকে বের করতে হবে। দেখবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে, এত টাকা। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আসল পি, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, সেটা হলো 6,500 টাকা। তারপর সময় দিয়ে দিছে 4 বছর, যেটাকে এন দিয়ে প্রকাশ করি, সেটা হলো 4 বছর। মুনাফা আসল দিয়ে দিছে, মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি, সেটা আমাদের দিয়ে দিছে 8,840 টাকা। তো প্রথম ক্ষেত্র দিয়ে আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার, যদি মুনাফার হার লিখি তাহলে আর লেখা লাগে না বার্ষিক শতকরা মুনাফা। বার্ষিক শতকরা মুনাফা বলা যেই কথা আর মুনাফার হার বলা একই কথা। আর ইকুয়াল টু জানা নেই আগে প্রথম ক্ষেত্র থেকে দেখবো। আমরা জানি যেহেতু এটা মুনাফা আসল সম্পর্কিত, তো আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব যেটার মধ্যে মুনাফা আসল আছে, যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ এন আর। এইবার আমরা মানগুলো বসাই। এখানে এর মান হইল 8,840, তাহলে আমরা লিখি 8,000, এখানে আমরা বা লিখি, বা 8,840 ইকুয়াল পি এর মান আসল ছিল কত 6,500, 6,500 1 যোগ এন, এন এর মান ছিল 4 বছর, 4 আর। তো এইবার আমরা কি করতে পারি, এই যে 6,500 গুণ আছে এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 8,840 ভাগ 6,500, আর এখানে থাকবো 1 যোগ 4 আর। তাহলে এই পুরো মানটা এই পাশে দেখি আর এই পুরো মানটা এই পাশে দেখি, মানে 5 বদল করি, 1 যোগ 4 আর ইকুয়াল টু 8,840 ভাগ 6,500। এবার একটাকে আমরা ওই পাশে পাঠাই দেই, তাহলে 4 আর ইকুয়াল টু 8,840 6,500 বিয়োগ 1, বা এইবার আমরা এই 4 আর লিখলাম, এইটাকে আমরা একটু ক্যালকুলেটরে বের করি, যে
8,840 ভাগ 6,500 আর এখানে বিয়োগ 1, তাহলে এখানে 9/25 আমরা এইভাবেই লিখি 9/25 9/25। তারপরে আমরা এখানে লিখতে পারি আর এই 4 পাশে গেলে ভাগ হবে, তাহলে 25-এর সাথে গুণ হবে, তাহলে 25 গুণ 4, তাহলে 25 গুণ 4 মানে কত? 25 গুণ 4 মানে 100, তাহলে 9 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.09। আমরা আর পার্সেন্টেজ বানাবো না, কারণ পার্সেন্টেজ বানাইলে তো আবার পার্সেন্টেজ মুক্ত করতে হবে, মানে 100 দিয়ে ভাগ করা লাগবে, কারণ এই আর মুনাফার আর তো দ্বিতীয় ধাপেও সেম থাকবে। তো এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই, যেহেতু প্রথম ক্ষেত্রে মুনাফার হার বের করে ফেলছি, দেখবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কি থাকবে? সেম থাকবে। তাহলে আমরা এটা আগেই দেখি, মুনাফার হার যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি 0.09। তারপরে আমাদের ওখানে আমাদের ছিল মুনাফা আসল, যেটাকে আমরা প্রকাশ করে বলবো এ দিয়া। মুনাফা আসল কত ছিল দ্বিতীয় ক্ষেত্রে একটু দেখে আসি প্রশ্নে, 10,200, সময় ছিল 4 বছর। কত টাকা মানে আসল বের করতে বলছে, 10,200 হলো মুনাফা আসল, 10,200 টাকা। সময়টা 4 বছরই, সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি, সেটা হলো 4 বছর। আসল বের করতে হবে, আসল পি ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন, এটা আমাদের বের করতে হবে। বলছে কত টাকায় মুনাফা আসলে এত হবে, তাহলে আমাদের লিখবো, আমরা জানি হলো এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ এন আর। তাহলে এখানে এর মান হলো, এখানে বা লিখি, 10,200 ইকুয়াল টু পিপি এর মান তো জানি না, পি বের করবো, পিপি থাকুক 1 যোগ এন, এন এর মান হলো 4 বছর, আর এর মান হলো 0.09। তারপর বা 10,200 ইকুয়াল পি গুণ, এটা পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই, যে 1 যোগ 4 গুণ 0.09, এসডি চাপ দিলে দশমিক মান আসবে 1.36, 1.36। এই 1.36 পাশে পাঠিয়ে দিব, তাহলে ভাগ হয়ে যাবে, কারণ এই পাশে গুণ আকারে আছে, 10,200 ভাগ 1.36 ইকুয়াল টু পি। তাহলে এইবার আমরা পিটাকে আমরা এই পাশে লিখি, আর এই পাশে যা ভাগফল হবে সেটাকে আমরা এই পাশে লিখি, তাহলে আমরা 10,200 ভাগ 1.36 পাইলাম কত? 7,500। তার মানে আমাদের আসল হলো 7,500 টাকা। সুতরাং আসল 7,500 টাকা। তো এইটাই হবে আমাদের উত্তর। আমাদের এই প্রশ্নটা হলো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান, ব্যাংকে বার্ষিক মুনাফার হার দিয়ে দিছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আসল জানতে চাওয়া হয়েছে। দেখবো দেওয়া আছে, সময় দিয়ে দিছে, প্রথমে আমরা সময়টা কি আগে লিখি, তোমরা আগে পরে যাকে দেখো কোনো সমস্যা নাই। এন ইকুয়াল টু 4 বছর, কত টাকা মুনাফা পায় এটা বলে দিছে। মুনাফাকে আমরা আই দিয়া প্রকাশ করি, আই ইকুয়াল টু দিয়া দিছে 4,760 টাকা। মুনাফার হার যেটাকে আমরা প্রকাশ করি হলো কি দিয়া? আর দিয়া।
8.50 টাকা শতকরা যেহেতু, তাহলে আমাদের দিতে হবে কি পার্সেন্টেজ। তাহলে এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ মুক্ত করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.085। ওকে, এইবার আমরা এগুলো ব্যবহার করে আমরা পি এর মানটা বের করে ফেলতে পারবো। দেখবো আমরা জানি এই জায়গায় মুনাফা আসলে সূত্র লাগবে না, মুনাফার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব I equal to NPR। আই এর মান হলো 4760, কিন্তু বা লিখবো 4760 যোগ N হলো 4 বছর, পি এর মান আমরা জানি না, আর এর মানটা আমরা দেখলাম 0.085। তাহলে বা 4760, এখানে পি তো পি এর মতো থাকুক, আর সংখ্যা দুইটা গুণ করে দেই, 0.085 গুণ 4, 0.34। তাহলে আমরা এই 0.34 ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 4760 ভাগ 0.34 ইকুয়াল টু পি। তারপর আমরা লিখবো বা পি ইকুয়াল টু, এখানে ভাগফল যাওয়া হবে, আমরা এই পাশে লিখে দিব 4760 ভাগ 0.34 14,000। চমৎকার একটা মান পাওয়া গেছে। এমন মান দেখলে আমাদের মনে হয় অ্যান্সার হয়তো বা সঠিক হয়েছে। ঠিক আছে, লিখবো সুতরাং আসল বা মূলধন যেটাই দেখো 14,000 টাকা। তো লিখবা উত্তর 14,000 টাকা, এভাবে লিখে দিয়ে দিবা। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো ভালোভাবে বুঝতে পারছো।